আজকে বাজার থেকে দুপদের মাছ আনা হয়েছিল। আর একটা হলো পাঙ্গাস মাছ, আর একটা হলো ইলিশ মাছ। আর পাঙ্গাস মাছটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের। ইলিশ মাছটাও মোটামুটি অনেক ভীষণ পছন্দের, কারণ দেশে আসার পরে ইলিশ মাছটা অনেক মজা পাচ্ছি খেয়ে, আলহামদুলিল্লাহ। আর পাঙ্গাস মাছটা আমার সব মাছের থেকে আসলে বেশি বেশি পছন্দ, অনেক অনেক বেশি পছন্দ। তো যেহেতু দুপদের মাছ আনা হলো, আমি মাকে বললাম যে মা আজকে তাহলে পাঙ্গাস মাছই রান্না করো আর ইলিশ মাছটাকে রেখে দাও। মা সেটাই করলো। তো মা বলতেছিল যে যেহেতু পাঙ্গাস মাছটা অনেক বড়, তো পাঙ্গাস মাছটা তুমি কেটে তারপর ধুয়ে রান্না করো। তো যে ভাবা সেই কাজ, আসলে মা বলার পরে আমি নিজেই এটাকে একদম কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর হলো গিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেশে আসার পর আজকে আমি প্রথমবারের মতো পাঙ্গাস মাছ রান্না করব। আর এই কারণে আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর যেহেতু আমার পাঙ্গাস মাছটা অনেক পছন্দ, অনেকেই বলবেন যে পাঙ্গাস মাছটা আসলে তেমন কোনো মাছই না, বা অনেকেই বা অপছন্দ করে থাকেন, কিন্তু আমার কাছে বলবো যে অনেক অনেক বেশি পছন্দ। কারণ পাঙ্গাস মাছে একদমই কাটা কম, আর এটা বাছতেও অনেক বেশি সুবিধা হয়। মানে খুবই খেতেও আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে কিন্তু একদমই হলো গিয়ে স্বামী বাবা পাঙ্গাস মাছ পছন্দই করে না, কিন্তু ওর অপর দিকে হলো গিয়ে আমার ভীষণ পছন্দ। আর আমার যেহেতু পছন্দ, অবশ্যই স্বামী অনেক অনেক বেশি মজা করে খাবে। তো এ কারণে আজকে সবগুলো মাছ নিলাম না, কারণ যেহেতু এই মাছটা ছিল অনেক বড় একটা মাছ। তো এখান থেকে আমি কয়েকটা পিস মাছ নিলাম রান্না করার জন্য। যেহেতু আজকে মা আমাকে নিজেই আর কি বললো যে আমি যেতে রান্না করি, তো এই কারণে আসলে আমি চুলায় বসিয়ে দিলাম রান্নাটা। আর অলরেডি কিন্তু মাছগুলোকে আমি একদম কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু হলুদ মেখে তারপর হলো গিয়ে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে তারপর হলো গিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। তো এই কারণে সামান্য পরিমাণে চুলায় তেল, মানে একটা কড়াইতে তেল দিয়ে তারপর হলো গিয়ে মাছগুলোকে দিলাম। আর এরপর যখন এক পাশটা একটু হয়ে আসবে, দেন অপর পাশটাকে উল্টে দিব। আর মাছটা ছিল যেহেতু অনেকটা বড়, তো এই কারণে আসলে আজকে আমি একদমই এটা মানে বেশি কড়া করে ভাজবো না, এটাকে আমি সামান্য ভাজবো। তো যাই হোক, এক এক করে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেন হলো কি এখন রান্না করার পালা। তো যাই হোক, আমি চুলায় আর একটা প্যান বসিয়ে দিলাম, আর এতে সামান্য পরিমাণ তেল আর হলো গিয়ে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে, দেন এখানে আরও সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। তারপর হলো গিয়ে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করেছি। আর এরপরে হলো গিয়ে টমেটো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে কিন্তু একদম রান্নাটার কালারটা কিন্তু খুবই লোভনীয় লাগতেছিল। তো যাই হোক, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে দিন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ওই যে আমার ভেজে রাখা যে মাছটা ছিল, মানে পাঙ্গাস মাছটা, তো সেটাকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে তারপরে এটাকে আমি কিছুটা সময় ধরে আসলে ঢেকে তারপরে এটাকে রান্না করে নিলাম। কিছু সময় রান্না করে নেওয়ার পরে দেখেন আমার কিন্তু একদমই রান্নাটা প্রায় ডান হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, এই পর্যায়ে কিন্তু রান্নাটা একদমই লোভনীয় লাগছে। আর যেহেতু আমি পাঙ্গাস মাছ ভীষণ পছন্দ করি, তো সেহেতু আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন।